It was an escalator that on the way up stopped right in the middle. If the First Lady wasn't in great shape, she would have fallen. জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে একাধিক ত্রুটির মুখে পড়ে ট্রিপল স্যাবোটেজ বা ত্রিমুখী নাশকতার গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন তার উপস্থিতির সময় একই সঙ্গে এসকেলেটর থেমে যাওয়া, টেলিপ্রম্পটার বন্ধ হয়ে যাওয়া এবং সাউন্ড সিস্টেম কাজ না করাকে তিনি নিছক দুর্ঘটনা মনে করছেন না। ঘটনাগুলোর তদন্তে সিক্রেট সার্ভিস ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলেও জানান ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেন, তিনি ও স্ত্রী মেলানিয়া এসকেলেটরে নামার সময় সেটি হঠাৎ বিকট শব্দে থেমে যায়, যার ফলে তারা প্রায় পড়ে যাচ্ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর বক্তৃতার শুরুতেই টেলিপ্রম্পটার অন্ধকার হয়ে যায় এবং কিছুক্ষণ পর সাউন্ড সিস্টেমও অকেজো হয়ে পড়ে। তিনি এই ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার কথাও জানান। জাতিসংঘের পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন এসকেলেটর থামার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে এবং ট্রাম্পের নিজের ফটোগ্রাফার সেটির জন্য দায়ী হতে পারেন। টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে ছিল এবং জাতিসংঘ এতে কোনো হস্তক্ষেপ করেননি বলেও জানান তারা। সাউন্ড সিস্টেম প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, দর্শকরা সাধারণত ইয়ারপিসের মাধ্যমে অনুবাদ শুনে থাকেন, তাই বক্তব্য না শোনার বিষয়টির সত্যতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। ট্রাম্প জাতিসংঘকে ঘটনাস্থলের সব নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন এবং সংস্থাটিকেও আলাদা তদন্তের আহ্বান জানিয়েছেন, তবে জাতিসংঘ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। প্রসঙ্গত, জাতিসংঘে এবার প্রায় 1 ঘন্টার ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও নিজের প্রশংসার পাশাপাশি এক হাত নিয়েছেন বৈশ্বিক প্রতিপক্ষদের, ছেড়ে কথা বললেননি জাতিসংঘ আর ইউরোপকেও। বিশ্লেষকরা বলছেন এটি এখনো পর্যন্ত ট্রাম্পের ব্যক্তিগত দর্শনের সবচেয়ে খোলামেলা বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।